গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের পুনরুত্থানের জন্য নির্বাচন এখন জাতির একমাত্র চাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মেধাভিত্তিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার হাজারো শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, রাষ্ট্র সংস্কারের যে আলোচনা এখন চলছে সেটি অনেক আগেই উপস্থাপন করেছে বিএনপি। সংস্কার প্রক্রিয়া বিএনপিকে শেখাতে হবে না। বিএনপি এই সংস্কারে বিশ্বাস করে। এই বাংলাদেশের 18 কোটি মানুষের সেই প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ধারা ইনশাআল্লাহ আবার ফিরিয়ে আনব। এদিকে দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরই মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ঘটবে। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের গণতন্ত্র ও স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব, এই প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে। অনৈক্যের কারণে ফ্যাসিবাদীদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।